কে দাগি, সে পরীক্ষায় বসবে কি বসবে না তাই নিয়ে এসএসসি এত বক্তব্য। একজন ভিখারির ছেলে, সে যখন অনলাইন অ্যাপ্লিকেশনে করার সময় সে টাকা দিতে পারে না ওই নেট কানেকশন নেওয়ার জন্য, বা একটা গরিব কৃষকের সন্তান, তখন তো এসএসসির মন কেঁদে ওঠে না? তখন তো সরকারের মন কেঁদে ওঠে না? আজকে সরকারের এসএসসির মন কেঁদে উঠছে সাদা খাতার মাস্টারদের হয়ে, দাগিদের হয়ে। তখন ওই লাস্ট ডেট পেরিয়ে গিয়ে যদি একজন গ্রামের ছেলে, সাধারণ ছেলে, সে ফর্ম ফিল আপ করতে পারেনি, সে ওই অ্যাপ্লিকেশনটি দেখেনি বলে বা অ্যাডভার্টাইজমেন্টটি দেখেনি বলে, তখন এসএসসি বা এই সরকার তারা এসে অপোজ করে, মিস দা বাস, এইসব বলা হয়। আর আজকে তারা দাগিদের পক্ষে দাঁড়িয়ে বলছে ওই দাগিদের সাদা খাতার মাস্টারদের পক্ষে আছি, ওদেরকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ইনক্লুড করে তাদেরকেই 10 নম্বর দিয়ে তাদেরকেই নিয়োগের অপরচুনিটি দিতে হবে। দাগিদের পক্ষে এই যে সরকার রয়েছে, দাগিদের পক্ষে যে এসএসসি রয়েছে, আজকের বক্তব্যে পরিষ্কার এই সরকারটি দাগিদের সরকার। এই এসএসসি দাগিদের হয়ে কথা বলছে, দাগিদের পক্ষে রয়েছে। এটা অত্যন্ত ভয়ানক একটি ট্রেন্ড পক্ষে, যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের কিভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে দিতে চায়, সেটা তারা আজকে এক্সপ্লানেশন দিয়ে বোঝানোর চেষ্টা করলো। তারা বলার চেষ্টা করলো যে একজন মানুষকে দুবার শাস্তি দেওয়া যায় না, এবং সেই জন্যই নাকি যাদের সার্ভিস টার্মিনেট হয়ে গেছে, যাদের টাকা ফেরতের নির্দেশ হয়ে গেছে, তাদেরকে আর পুনরায় শাস্তি দেওয়া যাবে না, তাই তাদেরকে ওই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিতে হবে। এই আর্গুমেন্টটা যাদের যারা ওই অংশগ্রহণ করতে পারবে না সিঙ্গেল বেঞ্চের অর্ডারে, তারা করছে না, করছে কে? রাজ্য এবং এসএসসি। খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে রাজ্য এবং এসএসসি তারা একেবারে টেন্টেড ক্যান্ডিডেটদের ডাটাও দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 2,60,000 জন অনলাইন অ্যাপ্লিকেশন করেছে, তাদের মধ্যে 188 জন তারা টেন্টেড ক্যান্ডিডেট, এবং এসএসসির মোতাবেক সর্বমোট টেন্টেড ক্যান্ডিডেট সংখ্যা 1801। আমি জানি না কোথা থেকে এই সংখ্যা পেয়েছেন। সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিষ্কার যে এসএসসি নিজেরা কি ডাটা দিয়েছিল। আমি জানি না সময়ের সঙ্গে সঙ্গে দাগির সংখ্যা কিভাবে কমে যায়। যাই হোক, তাদের এই সংখ্যা, এই দাগিদের এই সংখ্যা দেওয়া আছে। আমি বলছি যদি কালকে যদি অপরচুনিটি পায় না, 2 দিনের মধ্যে দেখবেন সব দাগি ফর্ম ফিল আপ করে ফেলবে, কারণ তারা রেডি আছে। আবার দেখবেন ওই দাগিরাই চাকরি পাবে, এবং এই দাগিদের চাকরি দেওয়ার জন্যই এত প্রয়াস এই সরকার করছে, এই এসএসসি করছে। সাদা খাতার শিক্ষকের প্রতি এত প্রীতি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের? এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে রইল, এই প্রশ্ন তার সরকারকে রইল। তারা কেন সাদা খাতার শিক্ষকদের প্রতি তাদের এত প্রীতি?